বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ খাওয়া নিশ্চিত। এক, বিনা স্বার্থে উপকার করলে। দুই, টাকা ধার দিলে। আর তিন, ভদ্র ব্যবহার করলে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। নাম্বার 1, তোমার মা বাবা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। আর নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ। পুরুষ মানুষের নারীদের প্রতি একটা টান থাকবে, এটাই স্বাভাবিক। আপনি নিশ্চয়ই চাইবেন মেয়েরা আপনাকে পছন্দ করুক। সেক্ষেত্রে আপনারও জেনে রাখা উচিত যে মেয়েরা ছেলেদের মধ্যে থাকা কোন কোন জিনিস পছন্দ করেন না। এটা জানা থাকলে আপনার সুবিধা এটাই যে আপনি নিজের মধ্যে থেকে এগুলো বের করে মেয়েদের পছন্দের পুরুষ হয়ে উঠতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি দেখুন। নাম্বার 1, মেয়েরা মোটেই সেক্সি পুরুষ পছন্দ করেন না। তারা চান তাদের সঙ্গী পুরুষকে যেন সম্মান করা যায়। তাই আপনার ব্যক্তিত্বে যেন মেয়েরা আকৃষ্ট হয়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন। নাম্বার 2, মেয়েরা একদম হিংসুটে পুরুষ পছন্দ করে না। এই বিষয়ে আপনি একটু বাড়তি সতর্ক হবেন। নাম্বার 3, মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যার মধ্যে সামাজিক দায়বদ্ধতা পালন করার মতো ধৈর্য রয়েছে, কারণ মেয়েরা একা বাড়িতে বসে থাকতে পছন্দ করেন না মোটেই। নাম্বার 4, মেয়েরা একেবারেই সস্তা মনের পুরুষ পছন্দ করে না। আপনার পকেটে পয়সা কম থাকুক, কিন্তু আপনি যেন মানসিকভাবে বড়লোক হন। নাম্বার 5, মেয়েদের পছন্দের হতে গেলে আপনাকে অবশ্যই সদা হাসি মুখের মানুষ হতে হবে, কারণ মিষ্টি হাসির মোহে পাগল তামাম পৃথিবী। মেয়েরা এর ব্যতিক্রম হবে কেন? তাই সবসময় হাসি মুখে থাকুন, গোমরা থেরিয়াম হয়ে একেবারে ঘুরবেন না। নারী বুদ্ধিকে মোটেও অবহেলা করা উচিত না, কারণ একদিন এক মহিলা তার কিছু সমস্যা নিয়ে এক সাধু বাবার আখড়ায় গেল। বাবা একে একে মহিলার সকল সমস্যার কথা শুনল। শোনার ফাঁকে ফাঁকে সাধু বাবা অদ্ভুত এক ধরনের শব্দ করে তার প্রতি মহিলার আস্থা বাড়ানোর চেষ্টা করেছিল। মহিলার সমস্যার কথা শুনে সাধু বাবা মহিলাকে আশ্বাস দিয়ে বলল, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব কিছু বিলকুল ঠিক হয়ে যাবে, কিন্তু এর জন্য বেশ কিছু খরচাপাতি করতে হবে। মহিলা বলল, কত টাকা দিতে হবে এর জন্য? সাধু বাবা বলল, তুমি আমার কন্যার মতো, আমি তোমার কাছ থেকে একটা কানাকড়িও নেব না, কিন্তু তুমি তো জানো আমাদের পুরাণ মতে আমাদের 33 কোটি দেবতা রয়েছেন, তাদের প্রত্যেককে 1 পয়সা করে নজরানা দিলেই চলবে। মহিলা মনে মনে হিসাব করে দেখল যে বাবাকে 33 লক্ষ টাকা দিতে হবে। সে ছিল অতিশয় বুদ্ধিমতী। মহিলা সাধু বাবাকে বলল, ঠিক আছে বাবাজি, আপনি এক এক করে দেবতাদের নাম বলতে থাকুন, আর আমি 1 পয়সা করে দিতে থাকি। সাধু বাবা তো শুনেই বেহুশ। যে মহিলা পরকীয়াতে লিপ্ত থাকে সেই কাজগুলো করবে। 1, একটু বেশি নিজের শরীরের প্রতি যত্নশীল থাকবে। 2, নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। নাম্বার 3, সবসময় পরিপাটি হয়ে থাকে। আর নাম্বার 4, তার মন সবসময় চঞ্চল থাকবে। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1, কথা কম বলবেন। 2, কানে কম শুনবেন। 3, রাগ কম দেখাবেন। 4, মানুষকে আপন কম ভাববেন। 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব। প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। কেউ কাউকে ঠকিও না, পরে হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। বিনা মেঘে বৃষ্টি হয় না, সূর্য না ডুবলে রাত হয় না,
কিছু এমন মানুষ আছে যাদের সুপ্রভাত না বললে দিনই শুরু হয় না। কাউকে ভালোবাসাটা পাগলামি, কারো ভালোবাসা পাওয়াটা উপহার। যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য, যা সবার কপালে জোটে না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। কাউকে বেশি বিশ্বাস করো না, বেশি বিশ্বাস করার পরিণাম কখনোই ভালো হয় না। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়। যার জন্য আপনি ভালো মন্দ ছেড়ে দিবেন, সেই মানুষটা একদিন আপনাকে সবার আগে ছেড়ে চলে যাবে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখবে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলবে। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে, ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত কেরিয়ার নিয়ে। এর জন্য সে ভিতরে মরে গেছে কবে। মানুষ যখন তোমাকে কোনোভাবেই দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয়। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। রমণীত্ব হলো সেই গুণ যা নারীকে বহু পুরুষের চোখে ভোগ্য করে তোলে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য হয়ে যায়। বিবাহিত মানুষরা কোনো বাক্য ব্যয় না করেও হাজার হাজার কথা জানিয়ে দিতে পারে। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা এত তুচ্ছ না। যদি কাউকে ভালোবাসতে চাও, আগে নিজের জীবনকে ভালোবাসতে শেখো, কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। এই 3 ধরনের মহিলা স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে। 1, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। 2, যেই নারী স্বামীর কথা অমান্য করে। আর 3, যেই নারী ঘন ঘন বাপের বাড়ি যায়। পৃথিবীতে কিছু মানুষ আছে দুঃখ দিতে আনন্দ পায়, সে হয়তো জানে না এতে কষ্ট কতটা। যে চোখে জল দেখেও ফিরে আসে না, হয়তো সে জানে না কতটা কষ্ট পেলে চোখে জল আসে। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। যদি সন্তান জানতো একটি ঘুমন্ত সন্তানকে তার অজান্তে তার মাতা পিতা কতগুলো চুমু দেয়, সেই চুমুগুলোতে কতটা হৃদয় নিকড়ানো ভালোবাসা থাকে, তবে মাতা পিতার সামান্য কষ্টে সন্তান তার জীবনটাও দিয়ে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করুন তো, আপনার মাতা পিতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকেই বলতে ইচ্ছে করে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরা তার প্রিয় মানুষ। বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে।